সেটা আরেকটা কথা বলছি, কারণ যেই গাছে সবচেয়ে বেশি ফল থাকে সেই গাছেই সবচেয়ে বেশি ঢিল পড়ে। তোমার জন্য অনেক ছবি, আমার জন্য খাদান। বাংলায় শুধু একটাই ছবি আসছে ডিসেম্বরে, তার নাম হচ্ছে খাদান। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছিল কি আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে। তো দর্শককে কিভাবে কনভিন্স করবো? ডিসেম্বর মাস তো পড়ে গেল, আর দেব ফ্যানেদের জন্য ডিসেম্বর মাস হলো একটা স্পেশাল মান্থ। আর প্রত্যেকবারের মতো দেবদা নিজের ভক্তদের এবং বাংলা সিনে প্রেমিকদের নিজের একটা নতুন করে সিনেমা উপহার দিয়ে থাকেন। বাংলা ছবিতে প্রথমবারের জন্য হয়ে গেল প্রি ট্রেলার লঞ্চ খাদান ছবির হাত ধরে। চলুন তাহলে দেখে নিই এই প্রি ট্রেলার লঞ্চের কিছু ব্লকবাস্টার মুহূর্ত। পড়ে যাবে, পড়ে যাবে, একটু দেখি। আমার আজকে ইম্পর্টেন্ট। তোমাদের কেমন লাগলো? ভীষণ দারুণ দারুণ। তোমার কেমন লাগলো? দারুণ, সত্যি দারুণ। একদম। তোমার আজকে মানুষ যখন অফকোর্স ভালো লাগছে। আমি এই জন্যই আজকে লাইভটা করলাম, মানে লাইভ রিঅ্যাকশন করার জন্য। কারণ সোশ্যাল মিডিয়া অনেক সময় না বোঝা যায় না, মানে ভালো দাদা ভালো শব্দ দিয়ে ইমোশন বোঝা যায় না। তো আমি দেখতে চাইছিলাম কি সত্যি যতটা এক্সাইটমেন্ট আমরা পাচ্ছি সেটা কি সত্যি, না আমরা যতটা এক্সাইটেড ততটা কি অডিয়েন্স এক্সাইটেড, সেটাও কি সত্যি। তো আজকে তাই জন্য সবার সামনে আমরা প্রি ট্রেলার লঞ্চটা করলাম, এবং যেটা বোঝা গেল কি না সত্যি। এবং আমরাও উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিল। খাদানের মতন ছবি যত দিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে, এবং মানুষের প্রত্যাশাও বাড়ছে, এবং মানুষের আগ্রহ বাড়ছে এই ছবিটা যেদিন রিলিজ হবে সেদিন দেখতে যেতে হবে। সবসময় চ্যালেঞ্জ, সবসময় জীবনে ঝুঁকি নিয়ে এসেছি। আমি একটু আগেই বলছিলাম যে আমি যখনই কোথাও কমফোর্টেবল হয়েছি তখনই বেরিয়ে এসেছি। মানে যখন কমার্শিয়াল ছবি রমরমিয়ে করতাম, মানে কমার্শিয়াল মানে ওই ধরনের কম রকম। রংবাজ ওয়াজ মাই লাস্ট সোকাল এই জোনের সবচেয়ে বড় ব্লকবাস্টার। তারপরে দুটো ছবি সাইন করলাম, একটা হচ্ছে ধোঁয়া, একটা হচ্ছে চাঁদের পাহাড়। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছিল কি আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে। তো দর্শককে কিভাবে কনভিন্স করবো? আজকে যদি যে ডায়লগটা আমি বলেছিলাম প্রথম টিজারে ফ্যামিলি দিয়ে ব্যস্ত আছে, তার মানে এটা কি ফ্যামিলি ছবি করছি, কারণ ছবিগুলো চলছে। এবং লাস্ট ছবি যদি বলি প্রধান, সেটাও ব্লকবাস্টার, সেটাও অনেক দিন ধরে চলেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে বস একই টাইপের হয়ে যাচ্ছে, একই ধারার মধ্যে আটকে আছে। আই নিড টু চেঞ্জ, মানে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি, এবং আস্তে আস্তে নিজের মধ্যে একটা সাফোকেশন, একটা রিজেকশন শুরু হয়েছে যে না, আই থিঙ্ক হাই টাইম। তো তখন না, আমার 2 বছর ধরে খাদানের উপরে কাজ করছে লকডাউনের পর থেকে। তো আমার মনে হলো যে না, হাই টাইম এখন খাদানকে ধরে নিয়ে আসা। এবং এই বছরটা যেহেতু আমাদের একটা ছবি অ্যানাউন্স ছিল আমার আর অতনুদার, আমি অতনুদাকে বলি যে দেখো আমার না আমার একটু কেমন যেন লাগছে, আই ওয়ান্ট টু ডু সামথিং এলস, খাদানটা আমি করতে চাই। তো আমার মনে হয় অতনুদা তখন ইয়া বলে না, তুমি যেটা ভালো করতে আমরা পরের বছর ক্রিসমাসে নিয়ে আসবো। তো যারা আমার সঙ্গে থাকে, যারা আমার সঙ্গে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে। এবং আর আমি খুব পরিষ্কার থাকি আর কি, মানে ইটস নট দ্যাট কি কোনো শব্দের জঞ্জাল দিয়ে নিজেকে বা অন্য কাউকে কষ্ট দিতে চাই না বা সম্পর্ক নষ্ট করতে চাই না। তো তখন আমার মনে হচ্ছে যে খাদান টাইম, এই সময়টা খাদানকে নিয়ে আসা উচিত। প্রথমে মনে হচ্ছিল ঝুঁকি কেমন হবে, কারণ লোকে এক ধরনের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, না ফ্যামিলি ড্রামা ইমোশন, একটু ইমোশনের সংখ্যা অনেক বেশি থাকবে, লোকে
নিজেকে রিলেট করতে চায়, নিজের সেখান থেকে খাদান কমপ্লিটলি আলাদা সেলিব্রেশন। একটা মুহূর্ত তোমার সেলিব্রেট করতে হবে, অ্যাকশন সিটি মারতে হবে, একটা অন্য জগৎ। কিন্তু আমার মনে হচ্ছে না আর তাহলে দেব হইলাম সর্দারি করা খুব সহজ নয়, এই কথাটা দিয়ে তুমি শুরু করছো না। সেটা একটা কথা বলছি, তুমি কারণ যেই গাছে সবচেয়ে বেশি ফল থাকে সেই গাছে সবচেয়ে বেশি টুক পড়ে। তো ইটস ওকে, আই থিঙ্ক এই ট্রোলিং, এই সমালোচনা, এই আমাকে নিয়ে কথা, ভালো খারাপ মন্দ, যতদিন কথা হবে ততদিন আমি আছি। দেবদাকেই দেখতে চাইছিল হয়তো দর্শকেরা। আমি আবার বললাম, এটা একটা ওয়ার্ল্ড, তো মানে একটা খাদান, একটা পৃথিবী। সেখানে তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং তাদের নিজস্ব একটা লুক আছে। তারা বিড়ি খায়, তারা সিগারেট খায় না, কিন্তু তারা তাদের রংবাজিটা তাদের মতো। তো যেহেতু আমরা 2-2.5 বছর ধরে কাজ করছি, তো আমি প্রথম দিন থেকেই চাইছিলাম কি কোরিয়ার ওই অ্যাকসেন্টটা হোক। আজকের অ্যাকসেন্ট না, এটা 1980 আমার সুবিধা হয়ে গেছে, কারণ আমার যে ডিরেক্টর সেও কোরিয়ার, সেই কোরিয়ারই মানে ওই খাদানেরই ছেলে আর কি, এখানে বড় হওয়া। তো ওর ওই ল্যাঙ্গুয়েজটা, তো ওর সঙ্গে বসে 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 অ্যাকসেন্টটাকে ঠিক করা, ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার সহজ যেন মনে হয়, যাতে এটা না মনে হয় দেব বলছে, এটা যেন মনে হয় শ্যাম মত এইভাবেই কথা বলে। এই সহজ ব্যাপারটাকে নিয়ে আসার জন্য উপরে ওয়ার্কশপে না, কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে ইফ আই ডু দিস কাইন্ড অফ ফিল্ম, আমি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরবো, লোকে যাতে না বলে যে এটা দেব দেখা গেছে। ওয়াও, আমার হচ্ছে এই কালার, এই প্যালেট, এবং তোমরা অদ্ভুত লাগবে। আমার একটা শট আছে 3টে ট্রাক, মাঝখানে বাইকটা, ওই ট্রাকের জন্য অনেকগুলো খাদান আছে, গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, কিছু প্রাইভেট আছে। তো আমরা একটা খাদানে গেছিলাম, সেখানে 3টে ট্রাক ছিল, লাইক ওই খাদান বেল্টে ওই 3টে ট্রাক ওই খাদানেই আছে, মানে ট্রাকগুলো বিশাল বড় বড়। মানে আমি ওই খাদানে গেছি, প্রথম দিন দেখলাম ট্রাকের সামনে শুট করবো, তারপরে আমরা কিছু কারণে পাইনি পারমিশন প্রথমবারে। সেকেন্ড টাইম উই গট দ্য পারমিশন এন্ড লেটস গো ফর ইট। তো এটাই প্রত্যেকটা খাদানে আমরা অনেকগুলো খাদানে শুট করেছি। আমরা আন্ডারগ্রাউন্ড খাদান, যেটা 300 ফিট মাটির তলায়, সেখানে গিয়ে শুট করেছি। এবং আমার মনে হয়েছিল কি এই বাংলায় এত বড় একটা পৃথিবী, একটা কালচার, তাদের বেশভূষা, তাদের আচরণ, এবং তুমি পাগলা হয়ে যাবে। তুমি মনে হবে যে কোথায় এসে পুরো মার্চের মতো, পুরো কালো 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 গুলো, আমাদের ট্রাক লাইন দিয়ে যাচ্ছে, ব্লাস্টের টাইম, প্রত্যেকটা খাদান নিজস্ব একটা টাইম আছে। ওই সময় কেউ লাঞ্চের সময় করে, কেউ সকালবেলা ব্লাস্ট করে, কেউ যাওয়ার আগে ব্লাস্ট করে, এবং ওই যে ব্লাস্ট করার সময় একটা ড্রিল করে তাদের একটা আলাদা মেশিন আছে, সেটা আলাদা, তার জন্য একটা ইনফেকশন টিম আছে, ইন্সপেক্ট করবে কেউ নেই। এবং আমাদের মিনিমাম টিম থাকতো 300 জনের, যখনই অ্যাকশন করতো বা যখনই ডান্স হতো তখন আরো 200, 300, 250 জন বেড়ে যেত, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। তো আমাদের হাইয়েস্ট ছিল হচ্ছে 600, অ্যান্ড মিনিমাম ছিল সবসময় 300। এই ব্লাস্টের টাইমে সবাইকে নিয়ে আসা, এবং ওইখানে অনেক জায়গায় নেটওয়ার্ক ছিল, মানে যা হয় নো ম্যানস ল্যান্ড। তো এবারে ওয়াকি টকিতে সবাইকে এক জায়গায় নিয়ে একটা ব্লাস্টিং টাইপের, বিশাল বড় বড় ব্লাস্টিং, এখানে কোথায় কি কয়লা উড়ে আসবে, পাথর উড়ে আসবে, সেই জায়গাগুলোকে সিকিউর করা। তো ইটস এ হিউজ প্রসেস। মানে আজকে মনে পড়ে গেল, কারণ ওই জায়গাগুলো দেখতে পাচ্ছি তো চোখের সামনে। অ্যান্ড আমার মনে হয় এই যে বলে না, একটা মেকিং এর একটা ছবি হতে পারলে তাহলে সেটাও খারাপ হবে না আর কি। খাদানে কিভাবে আমরা মেকিং করলাম, কিভাবে শুট করলাম, প্রসেসটা ইটস অলসো জানি। আমার কাজ কি, তাহলে আমি দেব। এবারে যারা প্রথমে থাকে তাদেরকে তো রিস্কটা নিতে হবে, তাদেরকে তো ঝুঁকিটা নিতে হবে। আমি আগেও নিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সেরকম গল্প পাইনি। এবং যখন পেয়েছি, আমার দেখার সময় জানে আমার যাতে না মনে হয় কি ইস আরো হয়তো ভালো হতে পারতো এই লোকেশনটা। আমি লোকেশনে গেছি, পারমিশন পেয়েছি, তবে গিয়ে স্ক্রিপ্টে হাত দিয়েছি। কারণ আমি খাদান দেখিয়ে কলকাতায় শুট করতে চাইছিলাম না, আমি খাদান দেখিয়ে বানতলায় গিয়ে শুট করতে চাইছিলাম না, আমি খাদান বলে খাদানেই শুট করতে চাইছিলাম, খাদানকেই দেখাতে চাইছিলাম। খাদানের টেক্সচার, আমাদের বাংলার কালচার, সেটা কাপড় দিয়ে হোক, গানের মধ্যে হোক, শিবরাত্রি হোক, বা যেই ভাষা যেই হোক না কেন, সেটা আমাদের যেন হয়, আমাদের রুটের যেন হয়। দেখার সময় এটা না মনে হয় এটা অন্য ভাষার ছাপ করছে বা অন্য ছবির ছাপ করছে না, এটা পুরোপুরি বাংলা রুটের একটা গল্প। এবং উই হ্যাভ ওয়ার্ক ফর ইট, মানে উই হ্যাভ ওয়ার্ক হার্ড ফর ইট। মানে 2 বছর ধরে রিসার্চ হয়েছে, কোন কোন খাদান শর্টলিস্ট হয়েছে, কাস্টিং এর জন্য আলাদা তাদের লুক, মান্ডি বলে একটা আদিবাসী সর্দার, তার একটা লুক, এবং প্রত্যেকটা লুক আমরা ভেবেছি। এবং যিশুদার লুকটা, যিশুদা একটা যেহেতু কীর্তন করেন উনি, ওনার ক্যারেক্টারটি হচ্ছে কীর্তন সারাক্ষণ একটা ঝোল, কর্তা, তো সেইটা। এবং তার একটা লুক হবে, তুলসীর মালা হবে, ওই যে প্রত্যেক কটা লুক আমরা ডিটেলিং এ ডিজাইন করি,
আজকেরটা হচ্ছে ভগবানের আশীর্বাদে দর্শক ভালোবাসছে। তোমার জন্য অনেক ছবি, আমার জন্য খারাপ। একদম। বাংলায় শুধু একটাই ছবি আসছে ডিসেম্বর, তার নাম হচ্ছে খারাপ, আমার জন্য অন্তত। অফকোর্স আমি খুবই এক্সাইটেড যে আমি এরকম একটা এইরকম খাদানের মতন একটা ছবির পার্ট, তার উপরে এরকম ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী এবং সুপারস্টারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি একই ছবিতে। সো ইটস আ বিগ ডিল ফর মি। আমি ভীষণ এক্সাইটেড। আর হ্যাঁ, অবশ্যই আমরা সবাই চাই যে বাংলা ছবি আরও ভালো করুক, আরও এগিয়ে যাক, সেটা আমাদের সবারই কামনা। আমরা সেই জন্য খুব কষ্ট করে পরিশ্রম করে এবং অনেকটা ভালোবাসা দিয়ে ছবিটাকে বানিয়েছি। এইবার ছবিটা আমরা আপনাদের সকলের হাতে, যারা দর্শক আছে তাদের হাতে তুলে দিচ্ছি। এবার ছবিটাকে সাকসেসফুল করাটা আপনাদের দায়িত্ব। একটু তো ভয় ডেফিনেটলি কাজ করেছিল যে তাদেরকে আমি পার্সোনালি কাউকেই চিনি না, কারোর সঙ্গে আগে কাজ হয়নি, কখনো তাদেরকে ফ্লোরে দেখিনি যে তারা কিভাবে কাজ করছে। একটু ভয় ছিলাম, কিন্তু তারা প্রত্যেকে যখন ফ্লোরে ঢোকার পর প্রত্যেকে আমার ভয় কাটিয়ে দিয়েছে আর খুব ফ্যামিলির মতন বিহেভিয়ার করেছে। সো ভীষণ একটা ফ্যামিলির মতন পরিবেশে কাজ করেছে। চরিত্রটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু বলবো না বেশি কিছু, শুধু একটাই কথা বলবো যে আমার পোস্টার যারাই এখনো দেখেছেন, পোস্টারে লেখা আছে লতিকার পাশে যে this winter fall in love, so she is coming with so much love. ওইটাই চমক, যেটা তোমরা অলরেডি কিছুটা দেখে ফেলেছো, বাকি আরো অনেকটা চমক দেখা বাকি আছে। তুমি তাই আমি অ্যাকচুয়ালি ওপার বাংলাতেও একজন সুপারস্টারের সঙ্গে ডেবিউ করবো, এটাও আমি কোনোদিনও অ্যাকচুয়ালি ভাবিনি। দ্যাটস অলসো আ ড্রিমস কাম ট্রু। আর এপার বাংলাতেও এপার বাংলা আমি ওয়েট করছিলাম যে এপার বাংলা আমি কবে ডেবিউ করতে পারবো বা একটা ছবি করতে পারবো, কিন্তু এটাও কোনোদিনও ভাবিনি যে এবার বাংলাতেও সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারবো। আবার একটা নয়, দুটো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো, প্লাস এতজন একটাই ছবিতে। সো ইটস লাইক মানে কেউ এর থেকে বেটার আমার মনে হয় কিছু নিজের জীবনে চাইতে পারে বলে। তাহলে এবারের বড়দিনটা আরো বেশি special। এবারের বড়দিনটা আমার কাছে সত্যি খুব বড়, মানে অনেকটাই বড়। এই পুরো ডিসেম্বর 20 ডিসেম্বর থেকে আমার কাছে খুব স্পেশাল লাগছে। এটা তো আমি চাই এখন সবার ট্যাগলাইন হোক আর সবাই এই একটাই কথা বলুক যে এবারে শীত কাটুক খাদানে। না, কমার্শিয়াল মাস ফিল্ম তো হচ্ছিল না তা তো নয়, এবং প্রচুর ছবি, ভালো ছবিও আছে এর মধ্যে। সো আই ডোন্ট ওয়ান্ট টু কম্পেয়ার খাদান উইথ এনি আদার ফিল্ম। ইটস আ ইন্ডিভিজুয়াল ফিল্ম, এবং খাদান একটি বিশাল ছবি, এবং এটার পরিকল্পনা দেব এবং রিনো যখন করেছিল, মানে আমাদের ডিরেক্টর, ওরা যখন করেছিল তখন আমার একটাই প্রশ্ন ছিল দেবকে, যে এই ছবিটা যেভাবে বললি সেভাবে কি আমরা বানাতে পারবো? কারণ আমাদের বাংলা ছবি একটা বাজেট কনস্ট্রেন্টের মধ্যে তৈরি করতে হয়, এবং উইচ ইজ ভেরি অবভিয়াস, কারণ আমাদের বাংলায় অতগুলো হল নেই যেখানে রিলিজ হবে, বা ছবি অতগুলো প্রিন্ট তো হয় না এখন, বা অতগুলো হলে ছবি রিলিজ করলে যে আমরা টাকা তুলতে পারবো সেটাও না। সো সেই কারণে তখন বলেছিলাম যেটা কি, যে ভিজুয়ালের কথা তুমি বলছিস সেটা পারবো আমরা করতে। তখন বলেছিল হ্যাঁ দ্যাট ইজ হোয়াট মাই এম ইজ। দেব বলেছিল প্লিজ আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। হ্যাঁ, হয়তো ডেটের একটু এদিক ওদিক হতে পারে, সমস্যা হতে পারে, বাট আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড হিয়ার উই আর। আজকে এই মাসে 20 তারিখ রিলিজ করছে ছবি। হ্যাঁ, আমার চরিত্রটা 20 তারিখ আমিও জানতে পারবো। 20th ডিসেম্বর আমরা খাদান দেখবো, এবং আমার মনে হয় এই ছবিটা নিয়ে বেশি কথা না বলে হলে গিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এগেন ইট ইজ ওয়ান অফ আ কাইন্ড, এবং এটা বাংলা গল্প। সব থেকে বড় কথা, এত বড় গল্প আমরা কোথা থেকে কিছু চুরি করিনি আমরা, বা চুরি বলাটা ঠিক হবে না, আমি বলবো যে আমরা কোথা থেকে ইন্সপায়ার্ড হইনি, বা আমরা কোনো ছবি থেকে কিছু জায়গা থেকে তুলে নিয়ে গল্পে বসেছি, তাও না। একদম ফ্রেশ গল্প, বাংলা গল্প, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের গল্প। So I think that is what it is, and we are all hopeful যে এই ছবিটা বাংলা মাস ছবি জায়গায় পৌঁছাবে। কারণ আমার পার্সোনালি, এগেন ইট ইজ মাই পার্সোনাল বিলিভ দ্যাট যে ইন্ডাস্ট্রিতে মাস ছবি চলে না, সেই ইন্ডাস্ট্রিটা স্লোলি শ্রিঙ্ক করে, এবং we all know that where we are,
where we stand today. Among it is our responsibility. It is your responsibility. All of yours responsibility too. কারণ আমাদের কাছে থাকলে তোমরা যদি শুধুই এন্টারটেনমেন্ট জার্নালিস্ট হয়ে থাকো তোমাদেরও কাজ থাকবে না। তো ইট ইজ আমাদের কাজ যাতে থাকে, যাতে তোমাদেরও কাজ থাকে, এটা আমরা যদি সবাই মিলে একটু আমি তখনই বলবো এটা, মানে যে কথাটা বলছি ইনফ্যাক্ট যদি helping each other. If you like the film, and I'm sure of it, all of you will like the film. Life কোনো ছবি নির্দেশন করি আমি জানি না আমি খারাপ করি না ভালো করি, তাও আমি জানি না। I react to situation and I don't rehearse, I don't do anything হ্যাঁ একটা ছোট্ট নিজের যেমন স্ক্রিপ্টটা পড়ি, একটা মাথায় তৈরি করে নিজে এরকম করব বা এটা থাকবে এটা থাকবে না এরকম করবো, এবং সেখানে আমি ডিরেক্টরের সাথে কথা বলে কিছু প্লাস হয় কিছু মাইনাস হয়, and that's about it. I don't rehearse, আমি মানে স্ক্রিপ্ট ওই একবার পরে রেখেও দিই, আমি ওই সোজা গিয়ে যখন শুটিং হয় তখন গিয়ে আমি স্ক্রিপ্ট পড়ি, আবার তার আগে মাঝখানেও পড়ি। বাংলার পাশাপাশি তোমার আরো বিভিন্ন প্রজেক্ট গুলো চলছে, যেমন রাজা সাহেব কি এই সমস্ত যে রিউমার্স গুলো পাওয়া যাচ্ছে, তো এইগুলো সম্পর্কে এটা 20th of December আমরা জানতে পারবো খাদানের ছবি দেখে। এইটার সাথে মহাপ্রভুর এই লুকই ছিল না ছিল না, আমার কার মনে হচ্ছে সেটা তো দর্শক বলতে পারবে, আমার মনে হয়নি, আমি শুনি এরকম যে মহাপ্রভুর লোকের সাথে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হাউ দ্য পার্সন ইজ, and I believe দেব ইজ a jewel, এবং দেবের মতন মানুষ খুব কম মানুষ আমি দেখেছি। ইজ নন জাজমেন্টাল, ও কিছু জাজ করার, ও খুব মানে ইজ আ ভেরি হেল্পফুল পার্সন। সো আমার কাছে মানুষ হিসেবে আমি বলবো দেব ইজ আ সুপারস্টার। Yes, in his own way, in his profession, he's a superstar. He is a great producer, all of it. But among kache, my brother Dev, I think he's one of a kind of a human. খাদান এরা দেবের খাদানের সবচেয়ে বড় ব্যাপার হলো দেব আবার সেই মাস অবতারে ফিরছে, যেটা আমরাও করছি। মানে মানুষ এতদিন ওয়েট করেছিল যে দেবকে কখন আবার এই অ্যাকশন করতে দেখবে, ডান্স করতে দেখবে, সবাই এক্সাইটেড, খুব এক্সাইটেড। এই ছবি যদি চলে তবে কিন্তু এরকম ধরনের ছবি বানানোর সাহস পাবে। তো ফলে মানুষকে হলে আসতে হবে এবং এটাকে একটা উৎসবের জায়গায় নিয়ে যেতে হবে। এই উৎসব যত উদযাপন হবে তত এই ধরনের ছবি তৈরি করার সাহস পাবে। কিছু পরিবর্তন হয়নি, যেখানে যা ছিল তাই আছে, যেমন ছিল দেব এখন তেমন আছে, মানুষ হিসেবে তেমনই আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এক্সপিরিয়েন্স বেড়েছে, ফলে সেই আগে যে সাহসগুলো নিতে পারতো না এখন সেই সাহসগুলো নিতে পারছে। এটা ওয়াও, এইটাই মানে। এবং আমি খুব থ্যাঙ্কফুল যে আমাকে এই ধরনের ছবিতে কাস্ট করেছে সুজিত, দেব এবং সুরিন্দর ফিল্মস। তো এই জন্য ওদের ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা বড় ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য। এবার বাকিটা দর্শক বলবে। হ্যাঁ একদমই পুরো কয়লার খাদানে, অরিজিনাল খাদানে শ্যুট হয়েছে। তো সেইখানে ওটার এক্সপিরিয়েন্স, এখানে কী করে কয়লা তোলা হয়, কোন চাইতে মানুষ কয়লা তোলে, তো সেগুলো একটা খুব মানে রিস্কি ব্যাপার, মানে সাধারণ জিনিস নয়। ফলে এই ছবিটা কিন্তু খুব মানে সেই ইনভলভমেন্ট, সেই প্যাশন না থাকলে এই ধরনের ছবি তৈরি করে। ফলে ওটাই এক্সপিরিয়েন্স যে নতুন কিছু এটা দেখতে পাবেন এই খাদানের। দর্শকদের একটাই কথা বলবো, হলে আসতে হবে, এসে এই খাদান যে উৎসব সেই উৎসবে সামিল হতে হবে এবং ওই করে খাদানকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। ব্যাস। এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।